হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আমরা নারীরা তো যা পাই তাই পরি, যেটা পরলে আমাদের সুন্দর লাগবে একবার দেখলেই চলে, ওটা নিয়ে আমরা পরে যাই। যেই তুরি সেটা কিনে বা গিফট না পাই, ওই তুরি যেন আর ভালো লাগে না। আজ আমি আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে লেহেঙ্গার শর্ট টপস বানাই, কিভাবে সুতা দিয়ে সেটাই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লাচ্ছি সুতার হলুদ কালার সুতাটা আমি 4টা থেকে 5টা চেন কেটে নিয়েছি। 4টা থেকে 5টা চেন কাটার পর আমি সুন্দর করে একটি ফুলের জন্য তৈরি করছি। প্রথম দুটি ফুল লং দিয়ে আমি দুটি চেন টেনে নিয়েছি। চেন টানার পর আমি আবারও দুটি লং দিয়ে দিয়েছি। দুটি লং দিয়ে এভাবে আমি 8টা ঘর করেছি। 8টা ঘরের মাঝে যাতে আমি 4টা ফুল অনায়াসে তুলতে পারি, কারণ 4টা ফুল যদি না তুলি তাহলে এই ফুলটা বানাতে পারবো না। আর ফুলটা না বানাতে পারলে আমি লেহেঙ্গার এই শর্ট টপসটা বানাতে পারবো না। কারণ আমরা নারীরা যাই করতে চাই না কেন, তাই আমাদের কাছে একটু বিরক্তি বোধ হয়, কারো কাছে বিরক্তি বোধ হয় আর কারো কাছে মনে হয় এটাই অনেক কিছু। আমি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই সুই সুতার কাজ, কুশি কাটার কাজ, এমনকি রান্না বাড়ার কাজটা মোটামুটি কমপ্লিট করে রেখেছি। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না। আমার মায়ের কাছে শেখা এই কুশি কাটা আর সুতার কাজ এখন আমি এটা নিজেই করতে পারি। আমার যদি মনে হয় আমি একটা জিনিস তৈরি করব, ওটা আমি অনায়াসে তৈরি করতে পারি, কারো হেল্প বা কারো সাহায্যের দরকার পড়েনি। তাই হঠাৎ করে আমার মাথায় আসলো সবাই তো ফুল বডি, গলা, জামা সুতা দিয়ে বানিয়েছে, আমি একটি লেহেঙ্গা শর্ট টপস বানিয়ে সবাইকে দেখাবো। আর কি করে বানাই এটাও সবার সাথে শেয়ার করব। তারপর আমি এইভাবে কথা বলতে বলতে আমি একটি ফুল তৈরি করে নিয়েছি। ফুলটা প্রথমে 4 সাইড থেকে আমি ফুল তুলেছি আর 2 সাইডে চেন টেনে রেখেছি, কারণ ফুলটা যদি বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু ফুলটা দেখতে সুন্দর হবে না। আর টাইট হয়ে গেলে ফুলটা কুঁচকে গেলে শর্ট টপসটাও সুন্দর হবে না। আমি এভাবে 4টি ঘুরান দিয়ে 2 সাইডে চেন টেনে নিয়েছি যাতে সুন্দর হয় ফুলটা। মাথায় এসে আমি কেটে নিলাম। ফুলটা কাটার পর এভাবে আমি 6টা ফুল তৈরি করে নিয়েছি, কারণ 6টা ফুল ছাড়া এই বডিটা আপনি বানাতে পারবেন না। যদি বড় মানুষের জন্য বানান তাহলে 8টা থেকে 10টা ফুল লেগে যাবে। 10টা থেকে 12টা ফুল তুলে তারপর আপনারা জোড়া লাগাবেন, না হলে কিন্তু হবে না। আমি যেহেতু আমার মেয়ের জন্য বানিয়েছি তাই আমি 6টা ফুল দিয়েই এই লেহেঙ্গার শর্ট বডিটা বানিয়ে নিয়েছি। এখন আমি এভাবে 6টি ফুল তৈরি করে নিয়েছি। 6টি ফুল তৈরি নেওয়ার পর আমি এটাকে জোড়ার জন্য 2টি ফুল একসাথে নিয়েছি। 2টি ফুল একসাথে নিয়ে বাও করে রেখে দিতে হবে। এভাবে আমি 6টি ফুল বানিয়েছি, দেখাচ্ছি আপনাদের। একই পাশে আমি 6টা ফুল একসাথে রেখে দিয়েছি। এখন আমি জোড়া নিব, তাই দুনো পিঠ বাও পিঠ নিয়েছি আর দুনো সাইড উল্টা করে নিয়েছি। প্রথমে সুতার মাথায় একটা চেন কেটে নেবেন, বা আচ্ছা করলে চেন না কাটলে চলবে। আর জোড়াটা নেবেন, ফুলের যে মাথাটা আপনি উঠিয়েছেন ওই মাথা থেকে ওই ফুলের মাথায় 2টি চেন কেটে দিবেন। তারপর এপাশ ওপাশ করে চেন কাটতে থাকবেন। একটি গড় যদি মিস হয়ে যায় আপনার জোড়া কিন্তু মিলবে না। আর জোড়া যদি আপনি না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনার এই শর্ট টপটা একটু সুন্দর হবে না। তারপর আমি এপাশ ওপাশ করে জোড়া লাগাচ্ছি। তারপর আমি ফুলটা জোড়া দিয়ে নিচ্ছি। তারপর এপাশ ওপাশ করে এভাবে আমি 6টা ফুল আগে জোড়া করে নিয়েছি। দেখুন এই সাইডে ফুল হয়েছে আর ও পাশে জালি গুড়ানের মতো সুন্দর একটি কর্নার র্যাক উঠে গেছে, কারণ দেখতে আমার 2 সাইডেই ফুলগুলো জোড়া হয়ে গেছে। এখন আমি জোড়া 6টা একসাথে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোল করে নিব, কারণ গোল না করলে, জোড়া না দিলে তো আবার এটার বডির শেপ হবে না। এখন আমি এপাশ ওপাশ করে এই পিঠটাও সুন্দর করে জোড়া দিয়ে দিচ্ছি, কারণ জোড়াটা যদি একটা ঘর ছেড়ে আপনি জোড়া দেন সুতা দিয়ে তাহলে কিন্তু জোড়াটা একদম মিলবে না আর আপনার বডিটা দেখতেও এতটা সুন্দর হবে না। এখন আমার এপাশে চেন কেটে
জোড়া দেওয়াটা কমপ্লিট। এখন আমি জোড়াটা কমপ্লিট করার পর আমি নতুন করে আবার এটার জয়েন নিয়ে নিব। জয়েনটা হলো আমি প্রতিটি ঘরে 2টি করে লং টেনে দিব। 2টি করে লং দেওয়ার ফলে দেখব বডিটা হালকা একটু মেলে গেছে। মেলে গেলে আমি কিছুক্ষণ আবারও এভাবে লং কাটতে থাকবো। লং কাটা শেষ হয়ে গেলে আমি বডিটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি একটি করে লং কাটবো, কারণ বেশি 2টি করে ঘন লং দিলে বডিটা অনেকটাই ছড়ে যাবে, তখন আপনি কিন্তু ঠিক করতে পারবেন না। এভাবে আমি 3টি ঘুরান দিয়ে দিয়েছি। এখন আমি ঘরে ফুল তুলব। ফুল তোলার জন্য আমি 8টা ঘরে লং দিয়ে দিব। 8টি ঘরে ঘন ঘন করে একসাথে লং দিয়ে তারপর 3 ঘর ছেড়ে ছেড়ে আমি ফুল তুলব, কারণ বেশি ঘনত্ব হয়ে গেলে এটা কুচকিয়ে যাবে। কুচকিয়ে গেলে কিন্তু একটুও এই শর্ট টপসটা ভালো লাগবে না। তাই আমি ঘর 4টা করে ছেড়ে এই ফুলটা তুলছি। ফুলটা তোলার পর এভাবে আমি 2টি ঘুরান দিয়ে দিচ্ছি। এই ফুলের ওপর যা ছিল সেম তাই করছি। তারপর আমি দ্বিতীয় ঘুরানে যেভাবে লং টেনেছি 6-7টা করে একসাথে, ওইখান থেকে 2টি একটি করে ঘর ছাড়া শুরু করেছি। এখন আমি হলুদ সুতাটা কেটে নিয়েছি। হলুদ সুতাটা কেটে আমি লাল সুতা দিয়ে জয়েন করে নিচ্ছি, কারণ আমার মেয়ের সবচেয়ে ফেভারিট কালার হলো লাল আর হলুদ। এই জন্য আমি লাল আর হলুদ কালার দিয়ে এই সব টপসটা বানাচ্ছি আমার মেয়ের জন্য। তাই আমি লাল সুতাটা আবার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিন্তা করেছি এক কালার করব, কিন্তু আমার মেয়ে বলছে না, আমাকে 2 কালারের তুমি টপসটা বানিয়ে দাও। তাই আমি 2 কালার সুতা ব্যবহার করছি। আর এই সুতাটা কিন্তু আপনারা টোড়ার সুতা দিয়েও বানাতে পারবেন, আর লাচ্ছি সুতা দিয়ে বানালে অনেক সুন্দর হবে, আপনার খাটনিটা কম হবে। আপনি মোটা কুশি কাটা দিয়ে এই কাজটা করতে পারবেন। আর যদি টোটা সুতা দিয়ে করেন তাহলে আপনার কিন্তু চিকুন কুশি কাটা দিয়ে এই কাজটা করতে হবে, কারণ টোটার সুতা এমনিতেই চিকুন, আর কুশি কাটা চিকুন না হলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আর লাচ্ছি সুতা দিয়ে কাজটা করলে আপনি মোটা সুতা দিয়ে কাজ করলে আপনি মোটা কুশি কাটা দিয়ে এই কাজটা অনায়াসেই করতে পারবেন। যদি আপনারা কারো শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি কাজটা অল্প সময় স্লো করে আপনাদের দেখিয়ে দিব। আর যদি কারো ভালো লাগে সেটাও কমেন্টে বলে যাবেন, যার কারো কাছে খারাপ লাগলে ওটাও কমেন্টে বলে যাবেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি আর বানাতে ইচ্ছে জাগবে? আমার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কি আমার বানাতে ভালো লাগবে? আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই সুন্দর সুন্দর জিনিস বানাই আর নতুন নতুন জিনিস আবিষ্কার করি, যাতে আপনারা দেখে দেখে এই জিনিসটা শিখতে পারেন। তারপর আমার এভাবে কাজ করতে করতে 2-1 ঘর করে ছেড়ে দেওয়ার পর আমি ওপরে কেউরি কেটে নিচ্ছি, কারণ সব কিছুতেই সব সুতার কাজে আপনি কেউরি কেটে নেবেন। কেউরি না কাটলে দেখবেন আপনার ডিজাইনগুলো একটুও ভালো লাগছে না আর সুন্দরও হচ্ছে না। আর আমি এভাবেই কেউরিগুলো কাটছি লাল সুতা দিয়ে। লাল সুতাটা কেউরি কাটলে দেখতে সুন্দর লাগবে, কারণ আমি হাতাটা লাগাবো হলুদ সুতা দিয়ে, তাই আমি লাল সুতা দিয়ে কেউরিটা কেটে নিচ্ছি। লাল সুতা দিয়ে কেউরি কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এখন তো মনে হচ্ছে এটা কি বানালাম, কিছুই ভালো লাগছে না। তারপর আমি হলুদ সুতাটা জয়েন দিয়ে আমি এখন চেন টেনে নিচ্ছি। 10 থেকে 15টা চেন টেনে নিলেই কারাটা সুন্দর হয়ে যাবে। তারপর আমি চেনের ওপর ছোট ছোট করে একটু টাইট বাইনের লংগুলো বসিয়ে দিচ্ছি। একটি ঘরের চেনও যেন বাদ না যায়, বাদ দিলে কিন্তু আপনার এই বেলটা দেখতে একটুও সুন্দর লাগবে না। একটু কষ্ট করে হলেও ঘন করে বেলটা দিতে চেষ্টা করবেন। এখন আমার দুপাশেই বেলটা করা শেষ হয়ে গেছে। আর আমি মনে মনে ভাবছিলাম হলুদ সুতার সাথে সাদা সুতারটা কিউরি কাটলে অনেক সুন্দর দেখাবে। তারপর আমি হলুদ বেলটা আগে ঠিকমতো সেট করে নিচ্ছি। নেওয়ার পর আমি সাদা কালার সুতা দিয়ে কিউরি কেটে নিচ্ছি। তারপর আমি সাদা কালার সুতা দিয়ে এপাশ ওপাশ করে ছোট ছোট করে কেউরি কেটে দিচ্ছি। কেউরি কেটে দিলে দেখবেন বেলটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি বেলটার গোড়ায় একদম জোড়া দিব, যাতে বেলটা নষ্ট না হয়ে যায়। নষ্ট হলে কিন্তু ভালো লাগবে না, আর আইঙ্গা থাকলেও কিন্তু ভালো লাগবে না। যতটা পারেন একদম নিস্মাত করে জিনিসটা করতে হবে। আপনার হাতের কাজ আপনার কাছে, আপনি যেভাবে সুতা ধরবেন কুশি কাটা ধরবেন ওইভাবেই জিনিসটা এতটা সুন্দর হবে।
আর আমি বারবারই দিতে চাচ্ছি আর কুশি কাটা থেকে এই জিনিসটা বের হয়ে আসছে। এখন আমার কেউরি কাটাটা কমপ্লিট। এখন আমি সুতাটা কেটে আপনাদের দেখাবো কি সুন্দর হয়েছে। তারপর আমি দুই সাইডে দুটি গোলাপ বানিয়ে দিয়েছি, কারণ গোলাপগুলো বানাতে আমি আপনাদের 4 থেকে 5 বার দেখিয়ে ফেলেছি। একই সিস্টেমে গোলাপগুলো বানিয়েছি, এই কারণে আমার একটু ভিডিও করতে সময় ছিল না, তাই আপনাদের গোলাপ বানানোটা দেখাতে পারিনি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।